জন্য, এত স্লিপ মারা লাগবে কি জন্য? আমি কেউ ওয়াজ বুঝি না, মহিলাদের ওয়াজ করেন, এই ওয়াজটা শেষ করা লাগবে তো। খালি মেয়েদের ওয়াজ করবে তো মহিলাদের প্যান্ডেলে চলে যায়, এখানে থাক। আমি কারণ বুঝলাম না, 3 বার স্লিপ দেওয়া শেষ, খালি করছে মহিলাদের ওয়াজ করেন। কেন মহিলাদের ওয়াজ করলে এরা থাকবে, ওটা শুরু করবে। আগে এদের তো জাগা মতো নিয়ে আটকে রাখা লাগবে, ওয়াজের একটা কায়দা নাই না। এদের সমস্যা হচ্ছে নাকি? তাহিরির কথা বলাই কি এদের সমস্যা হলো নাকি? কেন তাহিরির ভক্ত আছে নাকি এখানে? এরা এত স্লিপ মারতেছে কি জন্য? কোন ভণ্ডামির সমর্থক থাকা চলবে? চলবে? কোন স্বৈরাচারের দালালি চলবে? আগে মাহফিল হইতো, এসে বাধা দিত, আর এখন যদি কেউ বাধা দেয় পিঠের চামড়া থাকবে না, জালেমের জুলুমের কাছে মাথা নত হবে না। আলোচনা চলছে চলছে। ওই যে দাঁড়িয়ে আছে ওরা কারা? কথা কর না কেন? এরাই যদি সাইজ না হয় মেয়েদের ওয়াজ আগে করে কি হবে? আজকে ফজর পর্যন্ত ওয়াজ করবো, এদের 2 ঘন্টা, ওদের 2 ঘন্টা। না না, ওয়াজ এখন 1 ঘন্টা হয়নি, 3 বার স্লিপ দেওয়া শেষ। কেন মিয়া মানুষের ওয়াজ কখন করা লাগবে আমার জানা নাই। আলোচনা চলছে চলছে। আপনাদের পরিষ্কার করে বলি, একজন ইমাম, একজন খতিব, দাড়ি টুপিওয়ালা হুজুর বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। না কে রে, ওরা ধরে থাকতে থাকতে কোমর মাজা ব্যথা হয়ে যাবে, তাও আজকে ও আচ্ছা হবে না ইনশাল্লাহ। তাহলে খাজার জানাজার কয়টা সত্য? ওই জানাজা হয় কিনা হয় জানার দরকার আছে না নাই? তবে এখন যদি অনুমতি দেন, যেহেতু বারবার স্লিপ মারতেছে, মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলি। রেজাছেন তো ইনশাল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।